কিরে ছোট ভাই, এরে কি করছ তুই? আরে খারে হইছি ভাই একটু। তোর না বলে আজকে এসে সিরিয়াল দিছে। হ্যাঁ, ফোন মাইছে তো দিবার হইছে। আমি দেই নাই তো আমার দাম। তা ক তোর রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ক, তোর রেজাল্ট দেখা দেই। ওটাও ক 80 80 50 50 কি ঢোকায় না? সার্ভারের সমস্যা, আর কাজ করতেছে না। হয় না এখন তুমকা কও না কে কিছু দেখি। এক সাবজেক্ট ফেল পাইজ আমি বাপের কি জবাব দিমু? কি পরীক্ষা দিলি জীবন ভরা, কি পড়াশোনা করলি যে এক সাইডে ফেল করলি? বেদব পোলা পান যশোর। মাদর সাহেব, এই যে সামনে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, আপনি কি কোনো খোঁজ খবর নিছেন? আপনার ছেলে পাস করছে না ফেল করছে? আমি তো কোনো খোঁজ খবর নেই নাই। তুমি একটা কাজ করো, তুমি যাও তো দেখো খোঁজ খবর নিয়ে আমার ছেলে রেজাল্ট দিছে, পাস করছে কিনা। ওই যে আমার গেদা আছে। কি রে গেদা, তোর রেজাল্টের খবর কি? কথা কস না কে? আবা আমি এক সাবজেক্ট ফেল গেছি। হাই হাই কস কি? আমি তোর এই সারা জীবন পড়ানোর লিগে প্রাইভেট রেখে দিলাম, কাজ করাইলাম না চকে, আর তুই ফেল করলি? তোর মতো পুরো আমার আসসালামু আলাইকুম মাদ্দুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে তো এসএসসি পাস করছে। আপনার ছেলে আর আপনার দাওয়াত কালকে আমার বাড়ি। ঠিক সাহেব, শুনলাম বলে আপনার ছেলে ফেল করছে। আপনি যদি কোনো খোঁজ খবর নিতেন, আপনার ছেলে তাহলে পাস করতো। সেক্রেটারি ইজ্জত আর আমার রইলো না। চলো আর কোন না মাদর সাহেব, কি পোলা যে ফেল করছে বুঝছো, তাহলে আসতে ঘুরে আর আমি যদি ফেল করতাম 2 বছরে ঘর থেকে বের হইতাম না নাকি? বাণিজ্য রইলো না মাতবর সাহেবেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতবার সাহেব পোলারা ফেল করলো আর মান সম্মান হইলো না। শালা রাস্তাঘাটে বাইরে হানি না সেক্রেটারি, মানুষে অপমান করে রাস্তাঘাটে। আমার পোলা পাস করে নাই, মাইসের তাই পোলা তো শুনি আমি। পাস করছে। গরম তাই তো শুনি মাদর সাহেব। মাথা আমার গরম হয়ে গেছে। আজকে ওই কুলাঙ্গার পোলাই যদি আসে, বাড়ির সামনে থেকে বার করে দিবা। এটা আমার হুকুম সেক্রেটারি। ঠিক আছে মাদর সাহেব। মাদর সাহেব, আপনার ছেলে তো বাড়ি আইছে। কস ওরে বার করে দে বাড়ি থেকে। ও জানি এ বাড়িতে ঢুকতে পারে না, এক্ষুনি বার করে দে। আবার সবাই আমার এই রাস্তাঘাটে অপমান করে, আপনি অপমান করছেন, আমি কই যাব? তোর মুখ আর দেখতে চাই না, যা এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মুখ আর আমি দেখতে চাই না, সবাই অপমান করে, তাছাড়া তো মরা ছাড়া উপায় নাই। যা তুই কে মর। তোর জন্য আমার মান ইজ্জত সব শেষ। তুই এখনই বের হ, বাসা থেকে বের হ, বের হ, বের হ। ভাই আজকে একটা জিনিস বুঝলাম, মানুষ বুঝলা? কিসের কি জন্য বুঝলা? কি আত্মহত্যা বুঝলা? করে। কেন আত্মহত্যা করে কেন মানুষ? মানুষ কি একজন ফেল করলে কত মানুষ কত ডিপ্রেশনে ফেলে দেয়, মানুষকে নিজের বাপ পিছায় বাড়ি থেকে বের করে দেয়। এর জন্য মানুষ বেশি বেশি আরো আত্মহত্যা করে। আচ্ছা ছোট ভাই, তুমি এই সব জিনিসটা চিন্তা করো না, ঠিক আছে? একবার না পাইলে তুমি শতবার চেষ্টা করবা, ঠিক আছে? আর মানুষের কি বললো না বললো ওটা তুমি কান দিবা না, ঠিক আছে? পরের বার তুমি আবার পরীক্ষা দিবে, আবার পাস করবা, ঠিক আছে? আসলে ছোট ভাই, মানুষ তোমাকে ভালোবাসে না, ঠিক আছে? মানুষ ভালোবাসে তোমার ধন দৌলত টাকা পয়সা। তুমি পরীক্ষায় ভালো ভালো করতা তো তোমার রেজাল্টটা ভালোবাসতো, তোমার মানুষ ভালোবাসে না, ঠিক আছে? তো পরবর্তী তুমি এমন কিছু চেষ্টা করো জানি তোমাকে মানুষ ওই টাকা পয়সার সাথে তোমাকে বেশি ভালোবাসে, ঠিক আছে? যাও ঠিক মতো পড়াশোনা করবা, জানি পরবর্তী এসএসসি পরীক্ষাদের বলতেছি, যারা ফেল করছেন পাশ করেন নাই, তাদেরকে বলতেছি অনেক ডিপ্রেশনে চলে যান। অনেক ভাইরা দেখতেছি, ভাই বোনেরা দেখতেছি আত্মহত্যা করতেছে। আসলে আত্মহত্যার সমাধান না। একবার না পড়লে দেখে শতবার, কথা আছে না? এবার পারেন না, আগামীতে পারবেন, ভালো করে লেখাপড়া করেন, কিন্তু আত্মহত্যা কেউ করবেন না। আপনারা সবাই পরবর্তীতে আবার চেষ্টা করবেন, ঠিক আছে? আত্মহত্যা একটা মহাপাপ, এটা কেউ করবেন না। একবার না পাইলে সবাই অনেকবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এর ফলাফল আসবেই। আসসালামু আলাইকুম।